চার দফা দাবিতে আন্দোলনরত ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। এ সময় আহত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। একই সময় শিক্ষা বাণিজ্যের বিরুদ্ধে অবস্থান নেয়া সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কর্মীদেরও ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। কখনো টিয়ারশেল, কখনো জলকামান, এ যেন রণক্ষেত্র। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড় থেকে শাহবাগ পর্যন্ত ধাওয়া পাল্টা ধাওয়ার এই দৃশ্য কোনো রাজনৈতিক আন্দোলনের নয়, সংঘর্ষ পুলিশ আর শিক্ষার্থীদের। উচ্চ শিক্ষা সহ 4 দফা দাবিতে গত বছর থেকে আন্দোলন করছেন ডিপ্লোমা মেডিকেল বা ম্যাথসের শিক্ষার্থীরা। সেই লক্ষ্যে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার সকালে শাহবাগ থেকে টিএসসি পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন তারা। পাশাপাশি স্মারকলিপি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়ারও প্রস্তুতি ছিল তাদের। সেই পদযাত্রায় পুলিশ বাধা দিলেই বাধে সংঘর্ষ। যারা বঙ্গবন্ধুর ৫ম বার্ষিকী বাস্তবায়নের জন্য রাস্তায় নামতে বাধ্য হয়েছে, সেই ব্যানার, বঙ্গবন্ধুর ছবি সহ সেই ব্যানার ছিনিয়ে নিয়ে পুলিশ কি করে পুড়ে ফেলে, সেই পুলিশদের ফাইন্ড আউট করে আমরা তাদেরও বিচার শাস্তি। শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে, ভাঙচুর করা হয় কয়েকটি গাড়ি, পাল্টাপাল্টি সংঘর্ষে আহত হয় বেশ কয়েকজন, আটক করা হয় অনেককে। সাধারণত স্মারকলিপি দিতে গেলে একটা প্রতিনিধি দল যায়, আমরা সেটা অ্যারেঞ্জ করে থাকি, ওখানে মেসেজ দিয়ে থাকি এবং তারা একটা এইভাবে দেওয়া হয়। তারা এখানে সবাই দলবদ্ধ হয়ে তো ভাবে যে স্মারকলিপি দেওয়া যায় না। এদিকে একই সময় শিক্ষার বাণিজ্যকরণের বিরুদ্ধে অবস্থান নেয়া সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কর্মীদেরও ছত্রভঙ্গ করে পুলিশ। দাবি না মানা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থানের ঘোষণা দেন ম্যাথস শিক্ষার্থীরা। পুলিশ কিভাবে ধরপাকড় করলো এটি আপনারা দেখলেন। নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা।